হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই ক্লাসে এবিটিএ থেকে গণিতের 118 নম্বর পেজ থেকে আমরা 1 এর দাগের এমসিকিউ প্রশ্ন, 2 এর দাগের শূন্যস্থান পূরণ, 3 এর দাগের সত্য মিথ্যা এবং 4 এর দাগের 2 নম্বরের প্রশ্নগুলি সমাধান করব। প্রথমে 1 এর দাগের প্রশ্ন। 1 এর দাগের 1 এর প্রশ্ন, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ বার করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি I সমান PRT/100। এখানে দেখো I মানে সরল সুদ, এখানে দেখো I এর মানটা দিয়ে দিয়েছে, I এর মানটা দিয়েছে x টাকা, সুদটা দিয়েছে x টাকা, তাহলে I এর জায়গায় x বসিয়ে দেবো। আসলটা বার করতে মানে P টা বার করতে হবে। সুদের হার এখানে x% দিয়েছে মানে R এর মান x, এবং সময়টা দেখো এখানে x বছর বলে দিয়েছে, তাহলে t এর জায়গায় x বসাবো বাই 100। দুই থেকে দেখো x একটা x কেটে যাবে, কোনাকুনি গুণ করলে পাবো 100, এখানে পড়ে রয়েছে 1, তাহলে 100 × 1 মানে 100 সমান ডান দিকে রয়েছে px বা px সমান 100, তাহলে এখান থেকে p এর মানটা পাবো 100/x টাকা। p টা হচ্ছে আসল, তাহলে এটাই হচ্ছে মূলধনের পরিমাণ 100/x। 100/x রয়েছে অপশন সি তে, অপশন সি হলো উত্তর। 2 এর দাগের প্রশ্ন, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 ও 4 সেই সমীকরণটি হলো, তাহলে এখানে দুটি বীজ দেওয়া রয়েছে মানে আলফা আর বিটার মান দেওয়া রয়েছে। আলফার মান দেওয়া রয়েছে 3, বিটার মান দেওয়া রয়েছে 4। সমীকরণটি বার করতে হবে। সমীকরণটি বার করার সূত্র হচ্ছে x² মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু x প্লাস বীজ দ্বয়ের গুণফল সমান 0। এখানে আলফা বিটার মানটা বসিয়ে দেবো, তাহলে আলফা প্লাস বিটা করলে কত হবে 3 + 4 মানে 7, তাহলে 7x প্লাস আলফা ইন্টু বিটা করলে হবে 3 × 4 মানে 12 সমান 0। তাহলে সমীকরণটি হয়ে গেল x² - 7x + 12, x² - 7x + 12। এটা রয়েছে অপশন এ তে, অপশন এ হলো উত্তর। 3 নম্বর প্রশ্ন, 2a সমান 3b সমান 4c এটা দেওয়া রয়েছে। এখান থেকে a/b/c বার করতে হবে। তাহলে এখানে দেখো এর আগে দেখো 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে এই 2 3 4 এর লসাগু বার করতে হবে। 2 দিয়ে যাবে, 2 একে 2, 3টা যাবে না, এটা 2 দিয়ে 4, লসাগু হবে 2 × 3 × 2 মানে 12। তাহলে এইখানে 12 দিয়ে সবগুলোকে ভাগ করে দেব, 3b/12 সমান 4c/12। এবারে 2 12তে 6 দিয়ে কাটবে, 3 4 12, 4 3 12, তাহলে আমরা পাচ্ছি a/6 সমান b/4 সমান c/3। তাহলে অতএব a/b/c হবে, নিচের গুলো হবে a/b/c হবে নিচের গুলো, 6:4:3। 6:4:3 কোথায় আছে? 6:4:3 এটা রয়েছে অপশন ডি তে, অপশন ডি হলো উত্তর। 4 থেকে প্রশ্ন, x ভ্যারিয়েস y দেওয়া আছে, তাহলে এখানে x² আছে, x³ আছে বলতে হবে এগুলো। তাহলে x ভ্যারিয়েস যদি y হয়, দুদিকে যদি আমি বর্গ করে দিই তাহলে হবে x² ভ্যারিয়েস y² হবে, এবং দুদিকে যদি ঘন করে দিই তাহলে পাবো x³ ভ্যারিয়েস y³ হবে। তাহলে এখানে দেখো x² ভ্যারিয়েস y³ এটা তো হবে না, দুটো পাওয়ার একই হতে হবে। এখানে দুটো পাওয়ার একই নেই, এটাও হবে না। এখানে 1 আছে, এখানে 3 আছে, এটাও হবে না। এই x² ভ্যারিয়েস y² এটা আছে, অপশন ডি হলো উত্তর। 5 থেকে প্রশ্ন, 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ বলতে হবে। সরল কোণ মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে সরল কোণ বলা হয়। স্থূলকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 থেকে ছোট, সেটা হচ্ছে স্থূলকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, সেটাকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এখানে বলেছে 1 রেডিয়ান, আমরা জানি পাই রেডিয়ান তার মান জানি 180 ডিগ্রি। তাহলে এখানে 1 রেডিয়ান বলেছে, তাহলে 1 রেডিয়ান হবে 180 ডিগ্রি পাই 180 পাই মানে 22/7 সমান 180 ডিগ্রি, এটা হবে 7/22, 2 দিয়ে কাটবে 11, এটা 2 দিয়ে 90 কাটবে, তাহলে উপরে থাকছে 90 × 7 মানে 630
বাই 11 এত ডিগ্রি থাকছে। এটাকে ভাগ করলে কত হবে? 630, 11 আছে, 11 5 55, 8 আসবে 0, 11 7 77, তাহলে ভাগশেষ আছে 3, তাহলে এটাকে লেখা যাবে 57.3 ডিগ্রি। তাহলে এই মানটা দেখো, এটা 90 ডিগ্রি থেকে ছোট, 0 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা হয়ে যাবে সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ হবে উত্তর, এটা রয়েছে অপশন এ তে, অপশন এ হলো উত্তর। 6 দাগের প্রশ্ন, √125 থেকে বর্গমূল 5 বিয়োগ করতে হবে। 125 কে লেখা যায় 5 × 5 × 5, দুটো 5 বর্গমূল থেকে বেরিয়ে এলে একটা 5 হয়ে যাবে, তাহলে 5 আর একটা 5 ভেতরে পড়ে থাকবে, 5√5 মাইনাস √5 সমান 5√5 মাইনাস সেটা 1√5 আছে, বিয়োগ করলে হবে 4√5, তাহলে উত্তর হবে 4√5। এবার এখানে দেখো উত্তরগুলো দেখো, 4√5 এ দেওয়া নেই, সবগুলো বর্গমূলের ভেতরে আছে। তাহলে বর্গমূলের ভেতরে করতে গেলে কি করতে হবে? বর্গমূলের ভেতরে গেলে 4 দুটো চলে যাবে, 4 দুটো হবে, তাহলে ভেতরে পাচ্ছি 4 4 16 5 80, তাহলে √80, তাহলে এটা রয়েছে অপশন এ তে, অপশন এ হলো উত্তর। 2 দাগের প্রশ্ন, ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত হলে, বিপরীত মানে কি? চিহ্নটা বিপরীত হবে, একটা পজিটিভ হলে পরেরটা হবে নেগেটিভ, বিপরীত চিহ্ন যুক্ত। সমীকরণটা দেওয়া হয়েছে ax² + bx + c = 0, যেখানে এটা নন জিরো, এটা ≠ 0। বীজদ্বয়, আমরা দুটো বীজ জানি, একটা হচ্ছে আলফা, একটা বিটা, এই দুটো বীজদ্বয় বলেছে অনন্যক, অর্থাৎ একটা বীজ যদি আলফা হয় অপর বীজটি হবে 1/α, এবং বলে যে বিপরীত চিহ্নযুক্ত। বিপরীত চিহ্ন মানে কি? যদি এটা প্লাস হয় তাহলে এটা মাইনাস হবে, তাহলে একটাকে আলফা দিচ্ছি আর একটাকে -1/α দিচ্ছি। দুটো বীজের গুণফল আমরা জানি c/a হয়, সমীকরণে c/a হয়, তাহলে c/a, তাহলে এখানে দেখো আলফা আলফা কেটে যাবে, তাহলে -1 এর ভ্যালু পাচ্ছি c/a, মানে আগুনি গুণ করলে পাবো -1 × a, মানে -a = c, এটাকে ডান দিকে নিয়ে গেলে হবে 0 = c + a, অর্থাৎ আমরা পাচ্ছি a + c = 0, আর এখানে a + b এর মান চেয়েছিল, তাহলে এটা হবে 0। 2 দাগের প্রশ্ন, অর্ধবৃত্তস্থ কোণ, এটা তো আমাদের একটা উপপাদ্য রয়েছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, সমকোণ মানে 90 ডিগ্রি, সমকোণ উত্তর হবে। 3 নম্বরে রয়েছে √5, 3 নম্বরে রয়েছে √3 - 5 এর অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী মানে এই √3 আছে, এর আগে চিহ্নটা বদলাতে হবে, তাহলে √3 - 5 এর অনুবন্ধীকরণী হবে, অনুবন্ধীকরণী, এই √3 আগে সাইনটা চেঞ্জ করতে হবে, -√3 - 5, এটাই হবে উত্তর। 4 দাগের প্রশ্ন, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার পরিমাপক, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক, কেন্দ্রীয় হবে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। 5এরটা, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়া দৈর্ঘ্য ড্যাশ হবে। তাহলে একটা পোস্ট এরকম আছে, এবি একটা পোস্ট নিলাম, এবারে প্রথমে বলেছে 30 ডিগ্রি ছিল, সূর্যের রেসপেক্টে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি ছিল, পরে বলছে 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে কোণটা 60 ডিগ্রি হয়েছে, তাহলে বৃদ্ধি পেলে কি হবে? বৃদ্ধি পেলে এদিক থেকে এদিকে আসবে, এটা যদি 30 হয়, ছোট এটা 30, ছোটটা 30, তাহলে কাছাকাছি হলে তবে ডিগ্রিটা কোণটা বড় হবে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে ছিল কোণটা, সেখান থেকে এখানে চলে এসছে, তাহলে ছায়া দৈর্ঘ্যটা কি হবে? ছায়া দৈর্ঘ্যটা এবি ছিল, যখন 30 ডিগ্রি তখন ছায়া দৈর্ঘ্যটাই এসি ছিল, এসিটা হচ্ছে ছায়া দৈর্ঘ্য, কিন্তু এখন 60 ডিগ্রির জন্য এখন ছায়া দৈর্ঘ্য হয়ে গেছে এডি, তাহলে আগে ছিল এসি এখন হয়ে গেছে এডি, তাহলে কমে গেছে, তাহলে আনসার হবে হ্রাস প্রায়, কমে গেছে, বা কমটাকে ভালো কথা বলা হয় হ্রাস প্রায়। 6 প্রশ্ন, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের গোলানোর ক্ষেত্রে সবসময় আয়তনটা সমান থাকবে, আয়তন সমান হবে এখানে। 3 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা।
যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 হয় এবং তাদের গসাগু 7 হয় তবে সংখ্যা দুটি হলো 14 এবং 21। এখানে সংখ্যা দুটি অনুপাত রয়েছে 2:3 এবং গোসাগু আছে 7, তাহলে সংখ্যা দুটি কি হবে, এই অনুপাতের সাথে 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে একটা হবে 2 × 7 আর একটা হবে 3 × 7। 2 × 7 মানে 14 আর এটা হচ্ছে 21, তাহলে 14 21 এখানে আছে, তাহলে 1 নম্বরটা হয়ে যাবে সত্য। 2 নম্বরটা বলেছে x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। সমীকরণটা দেওয়া রয়েছে x² + x + 1 = 0। এই সমীকরণের প্রকৃতি আমাদের বলতে হবে, সেজন্য আমরা নির্ণয় একটা বার করব। নির্ণয় একটা বার করব। নির্ণয় হচ্ছে b² - 4ac। এখানে দেখো আমরা a পাবো 1, b পাবো 1, c পাবো 1। আমরা এটা কিভাবে abc এর মানটা কিভাবে বার করলাম, এই সমীকরণটাকে ax² + bx + c = 0 এই সমীকরণের সাথে তুলনা করলে এর মান 1, b এর মান 1, c এর মান 1 পাবো। তাহলে এখানে বসিয়ে দিলে হবে 1² - 4 × 1 × 1 মানে 1 - 4 মানে -3। তাহলে এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, ঋণাত্মক হলে বীজদ্বয় হয় অবাস্তব, কিন্তু এখানে বলেছে বাস্তব, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। এখানে বাস্তব বলে দিলে এটা মিথ্যা হবে। 3 নম্বর, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তাহলে ঘনকের একটি ধারের দৈর্ঘ্য a ধরে নিলাম, পরে সেইটা বলেছে দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে গেলে ধারের দৈর্ঘ্য হয়ে যাবে 2a। তাহলে প্রথম ধারের আয়তন হবে a3, আমরা ঘনকের আয়তন জানি বাহুর কিউব, এবং দ্বিতীয় ঘনকের আয়তন হবে 2a³ সমান এটা হয়ে যাবে 8a³। তাহলে আগে ছিল a³ এখন হয়ে গেছে 8a³, তাহলে কত গুণ হয়েছে, 8 গুণ হয়েছে, 8 গুণ, কিন্তু এখানে বলছে 4 গুণ, তাহলে এটা মিথ্যা, তাহলে এটা মিথ্যা হবে, কারণ 4 গুণটা এটা ভুল, এটা 8 হবে। 4 দাগের প্রশ্ন, ab = c², bc = a² এবং ca = b² এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত ab = c², এটাকে বাই করে লেখা যাবে। আর রয়েছে bc = a² মানে bc/a², আর একটা রয়েছে ca/b²। এর যৌগিক অনুপাত বার করতে গেলে তিনটাকে গুণ করতে হবে। আর এখানে দেখো এই a² নিজের স্কয়ার সাথে কেটে যাবে, উপরে দুটো b আছে এটা b² সাথে কাটবে, উপরে দুটো c-টা c² সাথে কেটে যাবে, তাহলে উপরে থাকছে 1, নিচে উপরে থাকছে 1, তাহলে অনুপাতটা হবে 1:1। এখানে দেখো 1:1 দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে সত্য হয়ে যাবে। 5এরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। অর্থাৎ একটি লম্ববৃত্তাকার চোঙ আছে, এরকম ভাবে একটা লম্ববৃত্তাকার চোঙ আছে। চোঙের এইটা হচ্ছে ব্যাসার্ধ r এবং এটা হচ্ছে হাইট h, উচ্চতা h। এখানে বলে দিয়েছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ মানে r এর মানটা 2 বলে দিয়েছে, এবং চোঙটির উচ্চতা যে কোনো উচ্চতা বলেছে, চোঙটির উচ্চতা আমরা h বললাম। তাহলে বলেছে চোঙটির আয়তন আমরা কত হয়, চোঙের আয়তন হয় πr²h, r এর মানটা এখানে 2 দিয়ে দিয়েছে, তাহলে π × 2² × h, 2² মানে 4 মানে 4πh হবে, এত ঘন একক। আর বক্রতলের ক্ষেত্রফল বলেছে, বক্রতলের ক্ষেত্রফল হয় বক্রতলের ক্ষেত্রফল 2πrh, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πrh সমান 2π, r এর মানটা 2 বসিয়ে দেবো, সমান 2 × 2 মানে 4πh, এত বর্গ একক। তাহলে এখানে দেখো এই সাংখ্যমানটা 4πh যেখানে আছে 4πh দুটো সমান হচ্ছে, এটাই তো এখানে বলছে সমান হবে, তাহলে এটা সত্য। 5 নম্বরটা হবে সত্য। 6 নম্বর, 3 এখানে 14 আছে, এখানে 18 আছে, এখানে 20 আছে, এখানে 5 আছে, এই তথ্যের মধ্যমা 18। তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য প্রথমে এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজিয়ে নেব। তাহলে প্রথমে 3 আছে, তার থেকে বড় হচ্ছে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। তাহলে এখন কটা সংখ্যা আছে, 1 2 3 4 5টা আছে, তাহলে 5টা হলে এইটা হবে মধ্যমা হবে 14 14, কিন্তু এখানে আছে 18,
তাহলে ভুল আছে, তাহলে এটা হবে মিথ্যা, কারণ এই তত্ত্বের মধ্যম হবে 14, 14টা হচ্ছে সঠিক উত্তর। 4 দাগের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 4 দাগের একটা প্রশ্ন, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। এখানে দেখো টাকাটা চেয়েছে, মানে আসলটা চেয়েছে। তাহলে আসলটা আমরা পি ধরে নেব, আসল পি সমান এটাকে এক্স ধরে নিলাম, তাহলে এক্স টাকা। আর এর মানটা দিয়ে সুদের হার দিয়ে দিয়েছে, আর এর মানটা দিয়েছে 5% এবং সময়টা দিয়ে দিয়েছে, টি দিয়ে দিয়েছে 1 মাস, মাসিক, মাসিক মানে 1 মাস, তাহলে 1 মাস দিয়েছে। 1 মাস এটাকে বছরে করতে গেলে হবে 12 দিয়ে ভাগ করতে হবে, 1 12 বছর। আর সুদটা দিয়ে দিয়েছে, মানে আইটা দিয়ে দিয়েছে 1 টাকা দিয়ে দিয়েছে। আমরা জানি আই সমান পিআরটি বাই 100, এখানে সব মানগুলো বসিয়ে দেবো। আই এর মান 1, পির মান x, আর এর মান 5, টির মান হচ্ছে 1 12 বাই 100, বা মানে বললাম দেখো 100 সমান x ইন্টু 5/12, 12টা ওদিকে চলে যাবে, বা 100 ইন্টু 12 সমান 5x, বা 100 ইন্টু 12/5 সমান x। তাহলে x এর মানটা ওখানে 5 দিয়ে কাটবে, 5 2 10, তাহলে x এর মানটা পাচ্ছি 20 ইন্টু 12, মানে 12 দিয়ে 24, মানে 240 টাকা। তাহলে আসলটা হয়ে যাবে 240 টাকা, অতএব উত্তরটা লিখবো 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। দুই দাগের প্রশ্ন, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং তার লাভ হচ্ছে 900 টাকা। তাহলে আফতাবের মূলধন নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো মোট লাভের পরিমাণ, মোট লাভ হয় 1500 টাকা, তার মধ্যে রাজীবের লাভ হয়, রাজীবের লাভ হয় 900 টাকা। তাহলে আফতাবের লাভের পরিমাণ হবে, দুটো বিয়োগ করে দাও, মানে 600 টাকা। এখন রাজীবের ক্ষেত্রে বলে দিয়েছে রাজীবের টাকার পরিমাণ হচ্ছে 6000 টাকা এবং লাভ হয়েছে 900 টাকা। তাহলে 900 টাকা লাভ হয়, টাকায়, এই 6000 টাকায় 900 টাকা লাভ হয়েছে, 6000 টাকায়, 1 টাকায় লাভ হয় 6000/900 টাকা। তাহলে এখানে আফতাবের লাভের পরিমাণ হচ্ছে 600 টাকা, তাহলে 600 টাকায় লাভ হয় 6000 ইন্টু 600/900, দুটো শূন্য কাটবে, 6, এটা 3 দিয়ে কাটবে, 3 দিয়ে 6, 3 দিনে 9, ওপরে এটা 3 2 6, তাহলে 2000 ইন্টু 2 মানে 4000 টাকা। তাহলে 600 টাকা লাভ হচ্ছে 4000 টাকায়, তাহলে অতএব আফতাবের মূলধন 4000 টাকা, অতএব আফতাবের মূলধন সমান 4000 টাকা। 3 দাগের প্রশ্ন, kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, k not equals to 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান নির্ণয় করতে হবে। সমীকরণটা দিয়ে দিয়েছে kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলেছে। সমীকরণের বীজদ্বয় আমরা একটা ধরে নিলাম, একটা আলফা আর একটা ধরলাম বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমরা কত জানি, বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা হয় এই
2/k, আর একটা মাইনাস হবে মাইনাস b/a, এখানে b এর জায়গায় আছে 2, মাইনাস 2/k, আর বীজদ্বয়ের গুণফল হবে c/a, এখানে c এর জায়গায় দেখো 3k আছে, 3k বাই এই x স্কয়ার আগে আছে k/k সমান 3, k কে কেটে গেলে 3 হয়ে যাবে। প্রশ্নে বলে দিয়েছে দুটোর মান সমান, অর্থাৎ এই আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানটা সমান, অর্থাৎ এই ডান দিকের মানগুলো সমান হবে, তাহলে -2/k = 3। এখান থেকে k এর মানটা বার করব, তাহলে কোনাকুনি গুণ করলে হবে -2 = 3k, তাহলে 3k এর মানটা পেয়েছি -2, তাহলে এখান থেকে k এর মানটা হবে 3টাকে রাইটে পাঠিয়ে দেবো, তাহলে -2/3, তাহলে k এর মান হচ্ছে -2/3, এটাই হচ্ছে উত্তর। 4 দাগের প্রশ্ন, a:b দিয়ে দিয়েছে 3:2, b:c দিয়েছে 3:2, b:c দিয়েছে 3:2, তাহলে a প্লাস b ইজ টু b প্লাস c টা বার করতে হবে। এখানে লক্ষ্য করো, এখানে a:b দিয়েছে 3:2 আর b:c দিয়েছে 3:2, তাহলে এখানে দেখো, এখানে b এর মানটা দেখো 2, আবার এখানে b এর মানটা দেখো 3, এই দুটো মান আলাদা, এটা একই করতে হবে। একই করার জন্য এই 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে এটাকে তাহলে 6 বানাতে হবে। সেজন্য কি করব, এই 2 কে এটাকে 3, এই পুরোটাকে 3 দিয়ে গুণ করে দেবো, আর এই পুরোটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 দিয়ে পুরোটাকে গুণ করলে হবে 3 3 9 3 2 6, এখানে দেখো হবে 6:4, তাহলে এবার দেখো b এর মান দেখো দুই জায়গায় সমান আছে, তাহলে এখান থেকে আমরা a:b:c এর মানটা পেয়ে যাব। a আছে 9, b আছে 6, কারণ b টা সমান আছে 6 আর c টা হচ্ছে 4। এবার প্রশ্ন কি বলে দিয়েছে, a প্লাস b ইজ টু b প্লাস c চেয়েছে, তাহলে এখানে আমরা যেহেতু অনুপাতটা চেয়েছি, তাহলে এই অনুপাতের মানগুলো নিয়ে এখানে বসিয়ে দেবো, তাহলে b প্লাস a প্লাস b মানে হচ্ছে 9 প্লাস 6, এটা অনুপাত চেয়েছে b প্লাস c মানে 6 প্লাস 4। এবার অনুপাতটাকে আমরা ভাগ করে লিখতে পারি, তাহলে 9 6 15, অনুপাতটাকে ভাগ করে লেখা যায় বাই 6 4 10, 5 দিয়ে কাটবে 5 দিয়ে 10, 5 3 15, তাহলে উপর হচ্ছে 3/2, তাহলে অনুপাত লিখলে হবে 3:2, তাহলে উত্তর হবে 3:2। 5 দাগের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD যা দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি কোণ 60 ডিগ্রি এবং CD সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, একটা বৃত্ত এঁকে নেব, এই কেন্দ্রটাকে ও ধরলাম। এবার দুটো জ্যা নিতে হবে, যে দুটো জ্যা নিতে হবে, একটা AB একটা CD, দুটো দৈর্ঘ্য কিন্তু সমান, তাহলে এখানে যদি AB নিই, তাহলে নিচে কিন্তু CD নিতে হবে, সিডিটা আর একটু উপরে নিতে হবে, কারণ যাতে করে AB আর CD এর মানটা যেন সমান হয়। এখানে CD নিলাম। প্রশ্নে বলে দিয়েছে A ও B বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে A ও B এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে আমাকে বৃত্তের ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাসার্ধ মানে OA আর OB, এটা ব্যাসার্ধ, OA টা হচ্ছে ব্যাসার্ধ, আবার OB ও ব্যাসার্ধ, এইটা এর মানটা আমাকে বার করতে হবে। OB আর OA আর OB এই দুটো ব্যাসার্ধ, এর মানগুলো আমাদের বার করতে হবে। প্রথমে দেখো এই ত্রিভুজ AOB এর ক্ষেত্রে দেখো OA আর OB দেখো সমান, তাহলে ত্রিভুজটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এই দুটি বাহু তৃতীয় বাহুর সাথে সমান কোণ উৎপন্ন করে, তাহলে এই দুটো কোণ হবে সমান। এটাকে যদি x ধরো, তাহলে এটাকেও x হবে। এটা আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে, আচ্ছা ওই পার্টটা লিখে নেব, তাহলে OA সমান OB, তাহলে দেয়ারফর এই ত্রিভুজটা হয়ে যাবে AOB হয়ে যাবে। OAB হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ সমান হবে, তাহলে এই দুটো কোণ সমান, OAB আর OB এটা সমান, এটাকে আমরা ধরে নিয়েছি x ধরে নিয়েছি, x ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজের তিনটি কোণের মান, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে x প্লাস x, এটা ডিগ্রি লেখার প্রয়োজন, এটা x ডিগ্রি হবে,
প্লাস আর একটা কোণ আছে এখানে 60 ডিগ্রি, প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এই এক্স এক্স মিলে হয়ে যাবে 2x, আর 60টা ওদিকে গেলে হবে 180 মাইনাস 60, 180 থেকে 60 বিয়োগ করলে হবে 120 ডিগ্রি, বা x সমান হবে 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে x এর মান 60 পেয়ে গেছে, অর্থাৎ এই কোণটাও 60, এই কোণটাও 60, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এখন দেখো ত্রিভুজে দেখো তিনটি কোণই সমান, তাহলে এখন OAB টা হয়ে যাবে, এই OAB এই ত্রিভুজটা কিন্তু হয়ে যাবে সমবাহু ত্রিভুজ। তিনটি মানে তিনটে কোণ সমান, সেজন্য সমবাহু ত্রিভুজ যাবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটে বাহু সমান। তাহলে এটা যদি 6, AB টা দেখো এখানে দেখো সিডির মানটা 6 দেওয়া ছিল, আর সিডি সমান AB বলে দেওয়া আছে, তাহলে AB এর মানটাও 6 হবে। তাহলে AB এর মান 6, তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ তিনটি বাহু সমান হবে, তাহলে এটা 6 হলে এটাও 6 হবে, এটাও 6 হবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে OA সমান 6 সেমি, এই 6 সেমি হচ্ছে উত্তর। 6টা ABC ত্রিভুজের AB সমান 2A - 1 সেমি, AC সমান 2√2A সেমি, 2 × √2A সেমি, মানে এটা কিন্তু রুটের মধ্যে আছে, আর BC হচ্ছে 2A + 1 সেমি হলে BAC কোণের মানটা বার করতে হবে। এখানে দেখো ত্রিভুজের দেখো ABC ত্রিভুজের তিনটি সাইডের মানগুলো দেওয়া আছে, মানে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে দেখো AB টা দেওয়া আছে এখানে 2A - 1। আমরা প্রথমে বাহুগুলোর মানে বর্গ বার করব, করে পিথাগোরাস ব্যবহার করা যাবে কিনা একটা চেক করে নেব। তাহলে এখন AB স্কয়ারটা বার করব, AB স্কয়ার হয়ে যাবে এর হোল স্কয়ার 2A - 1 এর হোল স্কয়ার, এটা সূত্রে ফেললে হবে 2A স্কয়ার মাইনাস 2AB, 2 × 2A × 1 প্লাস 1 স্কয়ার সমান 4A স্কয়ার, এটা মাইনাস 2 × 2A মানে 4A প্লাস 1 স্কয়ার মানে 1, এবারটা পেয়ে গেছি। আবার এসিটা দিয়ে দিয়েছে 2 × √2A, তার বর্গ করলে পাবো AC স্কয়ারটা পেয়ে যাব, 2 এর বর্গ করলে হবে 4, আর এই রুটের বর্গ করলে হবে এই রুটটা থাকবে না, মানে 2A হয়ে যাবে সমান 8A। আর লাস্টে রয়েছে BC এর মানটা দিয়ে দিয়েছে 2A + 1, তাহলে এখন BC এর বর্গ করে দাও, তাহলে BC স্কয়ার হয়ে যাবে 2A + 1 এর হোল স্কয়ার, এটা A + B এর হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব, তাহলে হবে A স্কয়ার মানে 2A স্কয়ার প্লাস 2AB, 2 × 2A × 1 প্লাস B স্কয়ার মানে 1 স্কয়ার সমান 2A স্কয়ারের হোল স্কয়ার করলে হবে 4A স্কয়ার প্লাস 2 × 2A মানে 4A প্লাস 1 স্কয়ার মানে 1। তাহলে এখন যে কোনো দুটোকে যোগ করে দেখব 3 নম্বরটা আসছে মানে পরেরটা আসছে কিনা। তাহলে প্রথমে আমি AB স্কয়ার, এখানে AB স্কয়ারের মানটা পেয়েছি, AB স্কয়ারের এই মানটা পেয়েছি, আর এখানে AC স্কয়ারের মানটা পেয়েছি, আর এখানে BC স্কয়ারের মানটা পেয়েছি। প্রথমে AB স্কয়ার প্লাস AC স্কয়ারের মানটা যোগ করে দেখে নেব। AB স্কয়ার করলে হবে 4A স্কয়ার মাইনাস 4A প্লাস 1, এই মানটা পেয়েছিলাম, আর AC স্কয়ার পেয়েছি হচ্ছে 8A, দুটোকে যোগ করলে দেখো পাবো 4A স্কয়ার, এখানে দেখো মাইনাস 4A প্লাস 8A মানে প্লাস 4A হয়ে যাবে প্লাস 1, এটাই দেখো হচ্ছে BC স্কয়ারের মান। তাহলে AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান BC স্কয়ার, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ছিল। তাহলে ডান দিকে আছে BC, মানে BC টা হয়ে যাবে অতিভুজ হয়ে যাবে, অতিভুজ। তাহলে এরকম নিলাম, এটাকে BC নিলাম, তাহলে এটাকে A নিলাম। লক্ষ্য করো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো BC টা হচ্ছে অতিভুজ এবং AC হচ্ছে লম্ব এবং AB হচ্ছে ভূমি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অর্থাৎ AC স্কয়ার প্লাস AB স্কয়ার সমান BC স্কয়ার। তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে কোণ BAC কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর, এটা 90 ডিগ্রি হবে। BAC কোণের মানটা চেয়েছিল, এটা হবে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? তাহলে এখানে লম্ববৃত্তাকার চোঙ আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আছে এবং নিরেট গোলকও আছে। প্রথমে এখানে বলে দিই যে তিনটের ক্ষেত্রে ব্যাসের দৈর্ঘ্য সমান, ব্যাসের দৈর্ঘ্য সমান হলে তাহলে ব্যাসার্ধ সমান হবে, কারণ ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যাস সমান 2 × ব্যাসার্ধ। তাহলে এখানে প্রথমে একটা চোঙ আছে, আমরা চোঙের ছবিটা জানি, চোঙের ছবি
লম্ববৃত্তাকার চোঙের ছবি এটা হয়। এইটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এইচ, উচ্চতা এইচ। আর শঙ্কুর ছবিটা হয় এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, আর এখানে রয়েছে গোলক। গোলকের ছবিটা এরকম হবে। তাহলে এখানে থাকে শুধু ব্যাসার্ধ থাকে, মানে আর থাকে। প্রশ্নে কি বলে দিয়েছে যে প্রত্যেকের ব্যাস সমান, তাহলে ব্যাসার্ধ সমান হবে। তাহলে এখানে ব্যাসার্ধ হবে আর, এখানেও ভূমির ব্যাসার্ধ আর, এখানে গোলকটার ব্যাসার্ধ আর। আর কি বলে দিয়েছে প্রত্যেকের উচ্চতা সমান, এখানে উচ্চতা এইচ, এখানে উচ্চতা এইচ, আর এখানে উচ্চতা দেখো, উচ্চতা মানে কি এইটা হবে উচ্চতা। তাহলে এটাও তো ব্যাসার্ধ, এটাও আর, এটাও আর, তাহলে উচ্চতা হয়ে যাবে কিন্তু 2r। এক্ষেত্রে উচ্চতা হয়ে যাবে 2r। তাহলে প্রত্যেকের অনুপাত বা আয়তন বার করব। তাহলে চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। আর গোলকের আয়তন, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখন সবগুলোর অনুপাত চেয়েছে, তাহলে এগুলোর অনুপাত লিখবো। অতএব আয়তনের অনুপাত অতএব নির্ণেয় আয়তনের অনুপাত সমান, এগুলো অনুপাত করে দেবো, পাই আর স্কয়ার এইচ ইজ টু 1/3 পাই আর স্কয়ার এইচ ইজ টু 4/3 পাই আর কিউব। এখানে দেখো পাই কেটে যাবে এবং এখানে এই আর স্কয়ার, এই আর স্কয়ার সাথে আর স্কয়ার গুলো কেটে যাবে, গিয়ে এখানে একটা আর পড়ে থাকবে। তাহলে এখানে থাকছে এইচ, থাকছে এখানে থাকছে 1/3 এইচ থাকছে, আর এখানে থাকছে 4/3 আর একটা আর থাকছে। এবার এইচ এর মানটা জানি আমরা 2r, তাহলে এখান থেকে আর এর মানটা বের করে নেওয়া যেতে পারে। আর এর মানটা হয়ে যাবে h/2। তাহলে এখানে এইখানে এই গোলকের ক্ষেত্রে আর এর মানটা বসিয়ে দেবো। তাহলে এটা হবে, প্রথমে আছে এইচ, তারপরটা আছে 1/3 এইচ, তারপরেরটা আছে 4/3, আর এখানে আর এর মানটা পেয়েছিলাম h/2। তাহলে তিনটে থেকে দেখো এইচটা কেটে যাবে। তাহলে প্রথমে থাকছে 1, এখানে থাকছে 1, পরে থাকছে 1/3, তারপরে থাকছে এখানে দেখো 2 দিয়ে কাটবে, 2/3 থাকছে। ওটাকে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে ভগ্নাংশটা থাকবে না। ওটাকে 3 দিয়ে গুণ করলে এটা হবে 3 একে 3, এটা হবে 1, এটা হবে 2। তাহলে অনুপাত হচ্ছে 3:1:2। তাহলে এটাই হচ্ছে অনুপাত। 8 জায়গায় প্রশ্ন, 8 প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক এবং উচ্চতা h হলে ah/v এর মান নির্ণয় করতে হবে। তাহলে শঙ্কুর আমরা আয়তন জানি, আয়তনের সূত্র হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আমরা আয়তন জেনেছিলাম v ইকুয়ালস টু 1/3 পাই আর স্কয়ার এইচ, এইচটা হচ্ছে উচ্চতা, আর পাই আর স্কয়ার হচ্ছে, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আর 1/3 আগে গুণ থাকবে। তাহলে এখানে দেখো আয়তনের মানটা বলে দিয়েছে v ইন্টু 1/3 ইকুয়ালস টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে a, আর উচ্চতা বলে দিয়েছে h। তাহলে 3 দিয়ে গুণ করে দিলে হবে 3v ইকুয়ালস টু ah। তাহলে v এটা ডান দিকে পাঠালে হবে, 3টা বাম দিকে পড়ে দেবো, তাহলে এদিকে হবে ah/v, অর্থাৎ ah/v এর মানটা আমরা পেলাম 3। তাহলে উত্তর হবে 3। পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন,
sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফার মান নির্ণয় করো। sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এর মানটা বার করতে হবে। এখানে দেখো sin এর পাওয়ারে 6 আলফা, যেটাকে লেখা যাবে sin স্কয়ার আলফা তার মাথায় 3। একই রকম cos টু দি পাওয়ার 6 আলফাকে লেখা যাবে cos স্কয়ার আলফা তার মাথায় 3, এই 3 2 এ 6 প্লাস এখানে দেখো 3 ইনটু sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা, এখানে দেখো ইনটু 1 লেখা যেতে পারে, ইনটু 1 sin স্কয়ার আলফার হোল কিউব প্লাস cos স্কয়ার আলফার হোল কিউব প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, এই 1 এর জায়গায় sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা লিখলাম। তাহলে এটা দেখো একটা ফর্মুলায় পড়ে গেছে, দেখো এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এটা দেখো সূত্রে পড়ে গেছে। আমরা জানি এটা সূত্র হচ্ছে a প্লাস b এর হোল কিউব, a প্লাস b এর হোল কিউব। তাহলে এটা ব্যবহার করলে আমরা এটাকে লিখতে পারবো sin a মানে sin স্কয়ার আলফা প্লাস b মানে cos স্কয়ার আলফা তার হোল কিউব। এবার আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1 হয়, সেটা এটা হয়ে যাবে 1 কিউব, 1 কিউব মানে 1, তাহলে উত্তর হবে 1। 10 এর জায়গায় প্রশ্ন tan 1 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি ইনটু tan 3 ডিগ্রি ইনটু ডট 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 ইনটু tan 89 ডিগ্রির মানটা বার করতে হবে। এখানে আছে tan 1 ডিগ্রি, তারপরে আছে tan 2 ডিগ্রি, তারপরে tan 3 ডিগ্রি ইনটু ডট 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 করে লাস্টে আছে tan 89 ডিগ্রি ইকুয়ালস টু, দেখো লেখা যায় tan 1 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি ইনটু tan 3 ডিগ্রি। এরকম গুণ করতে করতে মাঝখানে tan 45 একটা আসবে, তারপরে কমে কমে এখানে একটা আসবে, বাড়তে বাড়তে এখানে একটা আসবে tan 87 ডিগ্রি, তারপরে tan 88 ডিগ্রি আর লাস্টে রাখবে tan 89 ডিগ্রি সমান tan 1 ডিগ্রি রেখে দিলাম, tan 2 ডিগ্রিও রেখে দিলাম, tan 3 ডিগ্রিও রেখে দিলাম, tan 45 এর মান 1 হয়। এখানে দেখো tan 87 আছে, tan 87 কে লেখা যায়, tan 87 আছে, এটাকে লেখা যাবে tan 87 কে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি ইনটু তারপরে আছে tan 80 কে লেখা যাবে 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, তারপর লেখা যাবে tan 89 কে লেখা যাবে tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। আর 89 কে ভাঙা যায় 90 মাইনাস 1, 88 কে ভাঙা যায় 90 মাইনাস 2, এটাকে লেখা যায় 90 মাইনাস 3, এগুলো লিখে দিয়েছি। tan 2 ডিগ্রি ইনটু tan 3 ডিগ্রি, তাহলে এটা দেখো এটা আমরা পুরো কোণে পড়েছি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা tan এটা হয় cot থিটা হয়, tan 90 মাইনাস থিটা cot থিটা হয়, তাহলে এটা হবে cot 3 ডিগ্রি হয়ে যাবে। তারপর এটা হয়ে যাবে cot 90 মাইনাস 2 ডিগ্রি, tan 90 মাইনাস 2 ডিগ্রি, এটা যাবে cot 2 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে cot 2 ডিগ্রি। আর এটা দেখুন tan 90 মাইনাস 1 ডিগ্রি, এটা যাবে cot 1 ডিগ্রি। এবারে tan 1 ডিগ্রি আর cot 1 ডিগ্রি এটা গুণ করলে 1 হয়ে যাবে, আর cot 2 ডিগ্রি আর tan 2 ডিগ্রি এটাও 1 হয়ে যাবে, আর tan 3 ডিগ্রি cot 3 ডিগ্রি এটাও 1 হয়ে যাবে। তাহলে পরে বলে লিখবো tan 1 ডিগ্রি তার সাথে রাখবো cot 1 ডিগ্রি, cot 1 ডিগ্রি, তারপরে tan 2 ডিগ্রি তার সাথে রাখবো cot 2 ডিগ্রি, মানে এই ফার্স্টের সাথে লাস্ট আর সেকেন্ডের সাথে সেকেন্ড থেকে লাস্ট, আবার 3 নম্বরের সাথে 3 নম্বর শেষ থেকে লাস্ট, ওইগুলো একসাথে রাখবো। এটা হবে tan 3 ডিগ্রি তার সাথে রাখবো cot 3 ডিগ্রি, এরকম গুণ করে করে যাবো ডট ডট লাস্টে পড়ে থাকবে tan 45 মানে 1। এবার এটা দেখো কাটাকুটি করে এটা 1 1 ইনটু 1 ইনটু 1 ইনটু ডট ডট করে 1, তাহলে आंसर হবে 1, উত্তর হবে 1। 11 দাগের প্রশ্ন xi, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1
সামেশন এফ আই এক্স আই দেওয়া রয়েছে, সামেশন এফ আই দেওয়া রয়েছে, কে এর মানটা বার করতে হবে। তাহলে গড়ের মানটা আমরা জানি, গড় সমান সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। এখানে দেখো গড়ের মানটা দেওয়া রয়েছে 8.1, সামেশন এফ আই এক্স আই দেওয়া রয়েছে 132 প্লাস 5k, সামেশন এফ আই এর মানটা দেওয়া রয়েছে 20। তাহলে এখান থেকে সমাধান করে কে এর মানটা বার করবো। কোন করে গুণ করলে হবে 8.1, ওটা আগে রাখবো। কোন করে গুণ করলে হবে, এখানে আছে 132 প্লাস 5k, আর নিচে এখানে কিছু নেই মানে মান আছে। কোন করে গুণ করলে হবে 132 প্লাস 5k সমান 8.1, তার সাথে 20 গুণ হয়ে যাবে। 132 প্লাস 5k সমান, এটা গুণ করলে হবে এই শূন্যটা গিয়ে দশমিক হয়ে যাবে, মানে 81 হবে, 81 into 2 মানে 162। 5k এর মান হয়ে যাবে 162 মাইনাস 132, এটা বিয়োগ করলে হবে 30। তাহলে k এর মান হয়ে যাবে 30/5, কাটাকুটি করলে হবে 6। তাহলে অতএব k এর মান হয়ে গেল 6। এটাই হচ্ছে উত্তর, k এর মান হচ্ছে 6। x ডবল আই পাঠে দেখো প্রশ্ন, 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 6টা সংখ্যা আছে। তাহলে 6টা সংখ্যার গড় মানে সবগুলোকে যোগ করে দেবো। তাহলে গড় মানে সবগুলো যোগ করে দেবো, x প্লাস 8 প্লাস y প্লাস 14 আছে হচ্ছে 6টা, তাহলে বাই 6। গড়টা দিয়ে দিয়েছে কত, 9। তাহলে বাম দিকে 9 বুঝতে পারছেন, 9 কতটা যোগ করলে দেখো, 7 আর 6 যোগ করলে 13, 13 8 21, 21 আর 14, 21 14 গুণ করলে 21 14 যোগ করলে হবে 35 প্লাস x প্লাস y পড়ে আছে বাই 6। তাহলে কোনাকুনি গুণ করলে হবে, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইন্টু এটা মানে 35 প্লাস x প্লাস y, এর মানটা হয়ে যাবে 9 ইন্টু 6, 9 6 54, x প্লাস y সমান 54 মাইনাস 35। তাহলে x প্লাস y সমান, এটা বিয়োগ করলে হবে 19। তাহলে সম্পর্কটি হচ্ছে x প্লাস y সমান 19, x প্লাস y সমান 19, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে সম্পর্ক। এই ক্লাসে আমরা 1 এর দাগের, 2 এর দাগের, 3 এর দাগের, 4 এর দাগের প্রশ্নগুলো সমাধান করলাম। পরের ভিডিওতে আমরা 5 এর দাগ থেকে সমাধান করব। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।